আজকের ডেটে আপনার কি মনে হয় ভিভোর স্ট্রংগেস্ট পয়েন্ট কোনগুলো? 35-36টা সার্ভিস সেন্টার আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার, এবং এটা শুধু ওয়েস্ট বেঙ্গল, ইটস এ প্যান ইন্ডিয়া স্ট্রাকচার, ইটস এ গ্লোবাল স্ট্রাকচার। ইটস আ চাইনিজ ব্র্যান্ড, সেখান থেকে হয়তো একটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার প্রবণতা, কোথাও একটা নেগেটিভ মার্কেটিং, সেইটাকে ওভারকাম করলেন কি করে? চাইনিজ প্রোডাক্টের কনজামশন যেটা, এই যে পুরো সময়টা, এটাতে তুমি সারাউন্ডিং যতগুলো প্রোডাক্টের সাথে সিঙ্ক করছো, তার মধ্যে স্টিল 80-85% প্রোডাক্ট ফ্রম চায়না। আজকের ডেটে আপনার কি মনে হয় ভিভোর স্ট্রংগেস্ট পয়েন্ট কোনগুলো? আমি যদি টপ 3 বলি কাস্টমারের দিক থেকে, মানে আমি অ্যাজ এ কাস্টমার বা যারা কাস্টমার রয়েছে, যেখানে রিপিট কাস্টমার হচ্ছে, বা ভিভোর যে ওভারঅল মার্কেট যেটা গ্রো করছে, স্ট্রং 3টে পয়েন্ট কি? ফার্স্ট ইজ দ্য ব্র্যান্ড এথিক্স, আই ক্যান সে। মানে প্রোডাক্ট ইজ অলওয়েজ দেয়ার, প্রোডাক্ট না থাকলে তো নাথিং ইজ দেয়ার। প্রোডাক্ট ছাড়া আমি তো কোনো ব্র্যান্ড বা কোনো কোনো দের ইজ নো সেন্স অফ দ্যাট ডিসকাশন। সো বাট আমি যদি অ্যাজ এ কাস্টমার পার্সপেক্টিভ দেখি, একটা কাস্টমার একটা যদি কোনো ব্র্যান্ডের সে জিনিসটা কেনে, যখন সে পারচেস করছে, তার সার্ভিস এবং তার যে এথিক্স সেইটা সবসময় খেয়াল করে। আমাদের ক্ষেত্রে সার্ভিসটা ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের যে সার্ভিস সেন্টার, সেই সার্ভিস সেন্টার কিন্তু আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার। দের ইজ নো ফ্র্যাঞ্চাইজি। আচ্ছা, দের ইজ আ ব্র্যান্ড ওন সার্ভিস সেন্টার। প্রত্যেকটা উই হ্যাভ এ 36-37 সার্ভিস সেন্টার ইন এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আন্দামান। তো এই 35-36টা সার্ভিস সেন্টার আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার, এবং এটা শুধু ওয়েস্ট বেঙ্গল, ইটস এ প্যান ইন্ডিয়া স্ট্রাকচার, ইটস এ গ্লোবাল স্ট্রাকচার। এতে কি হয়, এতে কাস্টমারের যে ইমোশনস বা কাস্টমারের যে ব্র্যান্ডের উপর লয়্যালটি, এটাকে বিল্ড করা যায় টুয়ার্ডস দ্য কনজিউমার। মানে বিং এ ব্র্যান্ড, আমি যদি নিজের সার্ভিস সেন্টার রাখি, তাহলে যখন অ্যাজ এ ইউ কাস্টমার, যখন ইউ আর কামিং টু দ্য সার্ভিস সেন্টার, যে পরিষেবাটা আমি দেব বা যে মাইন্ডসেটটা আমার থাকবে, দ্যাট ইজ নট এ রেভিনিউ জেনারেটেড। তখন ওটা কাস্টমার রিটেনশনের উপর হয়েছে। সো দিস ইজ আ হিউজ মতলব ইম্প্যাক্ট, সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট। এবং সেটা দ্য মোমেন্ট ইউ স্টেপ ইন টু দ্য সার্ভিস সেন্টার অ্যান্ড দ্য মোমেন্ট ইউ স্টেপ আউট, এই যে আধ ঘন্টা, 30 মিনিটস, 40 মিনিটস, 15 মিনিটস অর 1 আওয়ার, অ্যাজ পার কেস টু কেস, এই পুরো জোনটা হচ্ছে কি ব্র্যান্ড অ্যান্ড কনজিউমার ডিরেক্ট collaboration, because we don't have other scope to connect with consumers. We have retail stores, we have a distributions, যেখানে আমাদের প্রোডাক্টটা কাস্টমার হাতে চলে যাচ্ছে। কিন্তু তারপরে যেখানে কাস্টমার এন্ড হচ্ছে, মানে কাস্টমার যখন প্রোডাক্টটা নেওয়ার পরে যখন কাস্টমার আবার রিটেনশনে যাচ্ছে, দ্যাট ইজ আ সার্ভিস পয়েন্ট। তো দ্যাটস ওয়াই দিস স্ট্র্যাটেজি ইজ কাম, কে সার্ভিসটা যেন সবসময় A+ ক্যাটাগরি থাকে। তো এটা একটা বড় ফ্যাক্ট, যেটা আমাদের ক্ষেত্রে, ভিভোর ক্ষেত্রে আমি বলবো। সেকেন্ড, অফকোর্স দ্য প্রোডাক্ট কোয়ালিটি এবং দ্য প্রাইস রেঞ্জ, রিকোয়ারমেন্টস, নিডস, মানে যে প্রাইসে যে প্রোডাক্ট, যে টিজি আছে আমাদের, সেই প্রাইসে সেই টিজিকে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই প্রোডাক্টটাকে প্লেস করা, এবং সেই 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 ফিচার্সটা তাদেরকে দেওয়া, এবং দ্য ট্রু কমিটমেন্ট। মানে আমি বলছি যে, যেমন এক্সাম্পল, উই আর সেইং দ্যাট এক্স সিরিজে উই আর গিভিং এ জাইস লেন্স। দিস ইজ এ গ্লোবাল কোলাবোরেশন উইথ জাইস। তো আমি বলছি জাইস, আমি দিচ্ছি অন্য কোনো একটা লেন্স। সো দ্যাট ইজ দ্য কমপ্লিটলি ডিফারেন্ট টাইপ অফ থিং। সো এই যে কমিটমেন্টটা, এটাকে মেনটেন করা, ইটস ভেরি ডিফিকাল্ট আর ভেরি টাফ ইন টার্মস অফ লটস অফ লঙ্গার পিরিয়ড। তো সেইটাকে জাস্টিফাই করা, এবং সেটা শুধু আমি এটা এক্স সিরিজ বললাম, এটা ওয়াই সিরিজের ক্ষেত্রেও আছে, যেখানে যেগুলো আমরা রিকোয়ারমেন্ট দিচ্ছি, র্যাম হোক, রম হোক, ক্যামেরা হোক, সেন্সার হোক, অ্যান্ড দের আদার্স থিংস। তো সেই কমিটমেন্টটাকে রাখা, সো কন্টিনিউয়াসলি গিভিং দ্যাট 12 years কমিটমেন্ট টুয়ার্ডস দ্য কাস্টমার। তারপরে তো আমাদের যারা পার্টনার্স আছে, দোজ আর দ্য স্টেক হোল্ডার, তাদের হ্যাপিনেস সেটাকে ক্রিয়েট করা। আজকের ডেটে একটা
ব্যবসা বা একটা এই যে ডিস্ট্রিবিউটার্স যারা আমাদের, তাদের তো একটা, তাদের হ্যাভ এ লটস অফ রেসপন্সিবিলিটি ইন টার্মস অফ নট অনলি গিভ এ মানি অ্যান্ড টেক দ্য স্টক অ্যান্ড গিভ ইট টু দ্য মার্কেট। হুম। সেটা নয়, ব্র্যান্ডকে মানে অ্যাজ এ দে আর দ্য অ্যাসোসিয়েট উইথ ব্র্যান্ড অ্যান্ড দে আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ব্র্যান্ড ইন ফ্রন্ট অফ আস। এবং তাদের সেই হেলদি যে ব্যবসার ইউনো স্পেসটাকে মেনটেন করা, বেশ কিছু শর্ত বা কিছু কন্ডিশনস থাকে হুম। যেগুলো অনেক সময় চ্যালেঞ্জিং থাকে, কারণ ব্যবসা সামটাইমস আপ সামটাইমস ডাউন, ভালো মন্দ অনেক কিছু নিয়ে থাকে, মার্কেট চেঞ্জ হয়, সাপোর্ট দেওয়া তাদের। সাপোর্ট দেওয়া থাকে। তো এই যে ট্রাস্ট লেভেলটা, এই ট্রাস্ট লেভেলটা ম্যাটার করে। আজকে ডেটে আমার যদি হুম। একটা অ্যাভারেজ ডিস্ট্রিবিউটার আপনি দেখেন, বেঙ্গলের কথা বলবো আমি, সেক্ষেত্রে ইটস 8 ইয়ার্স। 8 ইয়ার্স ইজ এ মিনিমাম লেভেল ফর ডিস্ট্রিবিউটার। মানে 5 বছর, 8 বছর, 5 বছরের নিচে কোনো ডিস্ট্রিবিউটারই নেই। যারা আছে লং টার্মে আছে। And same like as our employee also. হুম। So we can say that the 4 force, 4টে পিলার আমাদের কাছে: এমপ্লয়ি, কাস্টমার, স্টেক হোল্ডার্স অ্যান্ড দ্য পার্টনার্স। তো এই 4টে পার্টকে সবসময় ভিভো ফোকাস করে টুয়ার্ডস দ্য উইথ দ্য বিজনেস, হুম। অ্যান্ড দ্য এন্ড পার্ট ইজ কোম্পানি। আমরা বলি যে এই 4টে পিলার যদি ঠিক হ্যাপি থাকে, ঠিক থাকে বা যদি হেলদি থাকে, তাহলে এন্ড অফ ডে ব্র্যান্ড সার্ভাইভ করবে। সার্ভাইভ করবে। আচ্ছা, একটা বিষয় থাকে যে এই যে জিনিসগুলো আছে তার মধ্যে তো আপনাদের এই জিনিসটাকেও হয়তো ওভারকাম করতে হয়েছে যে ইটস আ চাইনিজ ব্র্যান্ড, সেখান থেকে হয়তো একটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার প্রবণতা, কোথাও একটা নেগেটিভ মার্কেটিং, সেইটাকে ওভারকাম করলেন কি করে? দেন এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বা একটা সাবজেক্ট। হুম। সেটা হচ্ছে কি 2014-তে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যখন একটা অ্যানাউন্সমেন্ট করলো টুয়ার্ডস দ্য এন্টায়ার দিস এশিয়ান কান্ট্রিজ, যে কাম ইন্ডিয়া অ্যান্ড ডু দ্য বিজনেস উইথ সাম লটস অফ আদার্স হুম। ডিলস। হুম। সেখানে ইম্পোর্ট ডিউটি কমে গেল, ল্যান্ডসের জন্য আমাদের ল্যান্ডসগুলোকে দেওয়া হলো, এবং সেখানে বেশ কিছু ল্যান্ডের ওপর কিছু ট্যাক্স রিডিউস করা হলো। তো অল দিস থিংস কাম ফ্রম দ্য ইন্ডিয়া গভর্নমেন্ট সাইড। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট ডাজ অল দিস থিংস, অ্যান্ড দেন অল আর এশিয়ান কান্ট্রিজ যারা আছে তারা দে আর কাম টু ইন্ডিয়া অ্যান্ড স্টার্ট ইনভেস্টমেন্ট। এবার তার আগে আমাদের একটা মাইন্ডসেট ছিল যে এই যেটা তুমি বললে যে চাইনিজ ব্র্যান্ডস এর একটা প্রবলেম, ইটস নট ফেক, ইটস ট্রু, বাট ইটস এ মাইন্ডসেট আই সেড। আজকের ডেটে দাঁড়িয়ে বা তুমি যদি আজ থেকে 5 বছর 6 বছর তুমি যদি একটা বেসিক অ্যাভারেজ দেখো তোমার ডেইলি লাইফে, সেখানে কিন্তু আমাদের এই যে চাইনিজ প্রোডাক্টের কনজামশন যেটা, অ্যাজ আই সেড দ্যাট দ্য ওয়ে ইউ ডে স্টার্ট অ্যান্ড দ্য ওয়ে ইউ ডে এন্ড, হুম। এই যে পুরো সময়টা, এটাতে তুমি সারাউন্ডিং যতগুলো প্রোডাক্টের সাথে সিঙ্ক করছো, তার মধ্যে স্টিল 80-85% প্রোডাক্ট ফ্রম চায়না। সেটা হয়তো কোনো জায়গা থেকে ডিজাইন হচ্ছে অন্য কোনো কান্ট্রি থেকে, বাট তৈরি হচ্ছে চায়নাতে, বা কোনো কিছু ডাইরেক্ট চায়না থেকেই আসছে। ইনফ্যাক্ট এখনকার তুমি যদি একটা মলে গিয়ে একটা শার্ট কেনো বা একটা টি শার্ট কেনো, সেটাও লেখা আছে মেড ইন চায়না। তো এটা আছে, এবং চাইনিজ প্রোডাক্ট মানেই সেটা খারাপ বা সেটা ইউজ করা যাবে না, সেটা কমপ্লিটলি একটা ভুল ধারণা বা একটা মাইন্ডসেট। হুম। এবার এই প্রথম যে এই ব্যাপারটা কাস্টমারের মাইন্ডে সেটা ছিল, সেটা ছিল না নয়, সেটা ছিল, বাট সেটা ভেঙে দেওয়ার প্রথম যে স্টেপ সেটা হচ্ছে প্রোডাক্ট। যে প্রোডাক্ট যখন কাস্টমার ইউজ করা শুরু করলো, কারণ 2014 যখন প্রোডাক্ট লঞ্চ করলো, এবং অনেকগুলো চাইনিজ ব্র্যান্ড আজকের ডেটে তুমি যদি দেখো যে যেমন কোরিয়ান ব্র্যান্ড আছে, নোকিয়া যখন ছিল তখন আজ ফিনল্যান্ড ব্র্যান্ড ছিল, ইউএস এর ব্র্যান্ড আছে, তো এরকম অনেক দেশের ব্র্যান্ড আছে। টু সাম এক্সটেন্ট ইন্ডিয়ান ব্র্যান্ডগুলো আছে, বাট তারা তো সেই জায়গাতে এখনো সেটা এই মুহূর্তে তারা নেই এই মুহূর্তে। তো বাকি যে কটা ব্র্যান্ড আজকের ডেটে এই ইন্ডাস্ট্রিতে আছে, 80%-85% ব্র্যান্ড আর চাইনিজ ব্র্যান্ড, এবং তাদের প্রত্যেকের প্রোডাক্ট কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট। এবং এটা আমরা বলছি না, এটা কাস্টমারের রিভিউ। তারা কিনছে, তারা ইনভেস্ট করে পয়সা দিয়ে কিনছে, মানে তারা ইউজ করছে, তাদের ভালো লাগছে। এবার
প্রথম যে ধাক্কাটা সেটা হচ্ছে কি যে প্রথম যখন কাস্টমারের মাথায় এটা আসলো, এটা প্রথম প্রোডাক্ট দিয়ে তারা বোঝালো যে আমাদের প্রোডাক্ট বা চাইনিজ প্রোডাক্ট বা এই ব্র্যান্ডের প্রোডাক্ট খারাপ না, প্রোডাক্ট কোয়ালিটি অন্যান্য ব্র্যান্ডের থেকে অনেক বেশি সুপিরিয়র। এটা দিস আ ফার্স্ট থিং। সেকেন্ড, ইট উইল টেক সাম টাইম, যেটা আজকের ডেটে 2014 যে কনফিডেন্সটা ছিল ইন টার্মস অফ পারসিভ ভ্যালু বলো বা প্রোডাক্টের যে ভ্যালু বলো, সেইটা কিন্তু আজকের ডেটে আর নেই। কারণ ব্র্যান্ডও নিজেদের স্ট্রাকচার বা নিজেদের যে পরিস্থিতি বা স্থান বলো সেটাকে চেঞ্জ করেছে। কিভাবে? যেটা আমি প্রথমেই বললাম যে কালচারটাকে অ্যাডপ্ট করেছে। হুম। ভিভোর ক্ষেত্রে আমি বলবো ভিভো ফার্স্ট যেটা করেছে প্রথম 3-4 বছর 5 বছর কনজিউমারের সাথে সিঙ্ক করেছে, ইন্ডিয়ান কাস্টমারের সাথে, এবং কাস্টমারের সাথে সিঙ্ক করে কাস্টমারের কাছে গিয়ে কাস্টমারের সাথে আরও বেশি ইন্টিগ্রেট হয়েছে, এবং কাস্টমারের আমাদের যে ইন্ডিয়ান কালচার, কাস্টমার কালচার বা বাইং ক্যাপাসিটি বা বাইং হ্যাবিট, সেইটাকে অ্যাডপ্ট করেছে, বোঝার চেষ্টা করেছে। এবং তার জন্য আজকের ডেটে একটা হিউজ লেভেলের ইনভেস্টমেন্ট আছে। যেমন আমাদের নয়দাতে নিজস্ব ফ্যাক্টরি আছে, হুম। এখন সেখানেই কিন্তু প্রোডাক্ট তৈরি হয়। যে ফোনগুলো হয় সেগুলো এখানেই- ইন্ডিয়ান প্রোডাক্ট, এখানে ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার। এবং Made in India. মেড ইন ইন্ডিয়া। হুম। এই মেড ইন ইন্ডিয়ার যে স্টিকার বা মেড ইন ইন্ডিয়ার যে স্লোগানসটা, হুম। দ্যাট ইজ হিট ইউর মাইন্ড, কেনা প্রোডাক্টটা মেড ইন ইন্ডিয়া।